ভাই 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 বিগ স্টেটমেন্ট। ক্রিশ্চিয়ানো রোনালদো 2028-এর ইউরো খেলতে পারে। ইয়েস, ক্রিশ্চিয়ানো রোনালদোকে যাকে আপনারা রিটায়ার্ড করে দিচ্ছিলেন এই ওয়ার্ল্ড কাপের ফেলিয়ারের পরে, যে এবার রোনালদো বিশ্বকাপ জিততে পারে না, রিটায়ার্ড নিয়ে নেবে। বাট তাদের নতুন ম্যানেজার এসেছে, জর্জ হেসুস। আল নাসেরের সে ম্যানেজার ছিল, রোনালদোর সাথে ট্রফি জিতেছে। সেই ম্যানেজার এখন রোনালদোর পর্তুগালের ম্যানেজার, এবং জয়েন করার পরে সেই স্টেটমেন্ট দিয়েছে কিছু। স্টেটমেন্টগুলো ভয়ঙ্কর ইন্টারেস্টিং, আপনাকে শুনতে হবে পুরো স্টেটমেন্ট। সে যে কথাগুলো বলছে আপনি যদি শোনেন, আপনার এটা বুঝতে বাধ্য যে ক্রিশ্চিয়ানো রোনালদো 2028-এর ইউরো খেলতে যাচ্ছে, এবং 28-এর ইউরোর পরে সে পরের যে ওয়ার্ল্ড কাপ আর 2 বছর পরে 2030-এর সেখানেও খেলবে কিনা এটা আপনি এখনই কিছু বলতে পারেন না। জর্জ জেসুস প্রেস কনফারেন্সে বলতেছে যে ক্রিশ্চিয়ানো রোনালদো আসলে পর্তুগালের জন্য কখনোই প্রবলেম ছিল না, বা পর্তুগাল বা কখনোই তার আল নাসেরে যেহেতু খেলতো সেখানেও সে প্রবলেম ছিল না। কেন ছিল না? কারণ সে রোনালদোকে যখন ব্যবহার করা দরকার তখনই ব্যবহার করেছে। এমন না যে তাকে ওভার ইউজ করতে হয়েছে বা তাকে আপনি বেঞ্চ করতে পারেনি। সে বলতেছে যে রোনালদো আমার জন্য 50 ম্যাচে 31টা ম্যাচে স্টার্ট করেছে, এবং যার মধ্যে সে 15-16 বার তাকে সাবস্টিটিউট পর্যন্ত সে করেছে। এবং রোনালদো প্রতি ম্যাচে 8 কিলোমিটার করে দৌড়িয়েছে, এবং 25 কিলোমিটার সর্বোচ্চ গতি ছিল তার। সো এইরকম একটা প্লেয়ার আসলে আপনার দলের জন্য কখনোই প্রবলেম হইতে পারে না। এইভাবেই সে রোনালদোর প্রতি তার সাপোর্টটা শো করেছে। এবং এর পাশাপাশি আরো কিছু স্টেটমেন্ট দিয়েছে, সেগুলো একটু বলে নেই। সে বলছে যে এই পর্তুগালের মিডফিল্ড আসলে সব থেকে বড় স্ক্যাম ছিল এই ওয়ার্ল্ড কাপের। এবং টোটালি এটার সাথে আসলে এগ্রি করি, বিকজ আমরাও এই পর্তুগালের মিডফিল্ডকে অনেক হাইপ দিছিলাম যে পর্তুগালের মিডফিল্ড আসলে এই ওয়ার্ল্ড কাপের প্রবাবলি দ্য বেস্ট মিডফিল্ড, ই ফুটবলের সেরা একটা মিডফিল্ড, বা গেমিং এর জন্য পারফেক্ট মিডফিল্ড। এইরকম ড্রিম মিডফিল্ডে তো সবাই চায়, যেখানে জাও নেভাস, ভিতিনহা, সাথে ব্রুনো ফার্নান্ডেজের মতো প্লেয়ার আছে। সো এরকম মিডফিল্ডকে আসলে ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না, এটা হয় নাকি? মিডফিল্ডে তো ব্রিলিয়েন্ট তারা, কিন্তু সেই মিডফিল্ড এক্সপোজড হয়ে যায় যখন স্পেনের সামনে পড়ে। এবং লিটারেলি এই মিডফিল্ড কোনো কিছুই পর্তুগালের হয়ে করতে পারে না। এটা নিয়ে সে বলছে যে পর্তুগালের যে মিডফিল্ড সেটা ওয়ার্ল্ড এমনি কাগজে কলমে অনেক হাইপে থাকলেও তারা ওয়ার্ল্ড কাপে এক্সপোজড হয়ে গেছে, তারা কিছুই করতে পারে নাই। এটা নিয়ে এসে কমপ্লেন করছে, এবং সাথে এটাও বলছে যে এই জন্যই আসলে রোনালদো বিগ লস হয়ে গেছে। পর্তুগালের জন্য রোনালদো আসলে কখনোই সমস্যা ছিল না। সাথে সাথে সে মার্টিনেস, যে এক্স ম্যানেজার পর্তুগালের, তাকেও টার্গেট করছে। এবং সে বলছে যে মার্টিনেজের জায়গায় যদি সে হতো, তার লক্ষ্য একটাই থাকতো, সেটা হচ্ছে গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া। ইয়েস, যদি সে গ্রুপ চ্যাম্পিয়ন হতো খুব স্বাভাবিক। সে বলছে যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আমার লক্ষ্য থাকতো সুইজারল্যান্ডকে ফেস করা। যদি আমি গ্রুপ চ্যাম্পিয়ন হতাম তাহলে আমাকে সুইজারল্যান্ডকে ফেস করা থাকতো, আর আমি ডেফিনেটলি স্পেনের থেকে সুইজারল্যান্ডকেই ফেস করতে চাইবো। এবং তার কথায় যুক্তি আছে, যদি পর্তুগাল আসলেই গ্রুপ চ্যাম্পিয়ন হতো, তাদের প্রতিপক্ষ হতো প্রথমে ঘানা, এবং তারপরে প্রতিপক্ষ হতো সুইজারল্যান্ড, এবং তারপরে হয়তো প্রতিপক্ষ হতো আর্জেন্টিনা। সো এই জায়গা থেকে আমরা একটা রোনালদো মেসি ব্যাটেলও দেখতে পেতাম। এই জায়গাতে জর্জ জেসুস কিন্তু বলতেছে যে না, আমি পর্তুগালের ম্যানেজার হলে জাস্ট গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা করতাম, বাকিটা পরে দেখা যেত। সো তার যে স্টেটমেন্ট, তার কথাগুলো শুনে সে ফুললি সাপোর্ট করতেছে রোনালদোকে, এবং রোনালদোর সে এক্স ম্যানেজার, এবং সেই লিঙ্ক আপ ধরে হোক যেভাবে হোক সে পর্তুগালের বর্তমান ম্যানেজার। এবং সে এসে ইনস্ট্যান্টলি এইটা রিভিল করছে যে তার জায়গাতে থেকে পর্তুগালের হয়ে যদি রোনালদো নেক্সটে খেলে কোনো প্রবলেমই আসলে হবে না, এবং তার মতো ক্যারেক্টার যখন টিমে থাকবে তখন সেইটা আসলে টিমের জন্যই আসলে ভালো। সেই রকম একটি স্টেটমেন্ট দেয়। এখন আপনি যদি একজন রোনালদো ফ্যান হন, এবং আপনাকে যদি বলা হয় যে রোনালদো রিটায়ার করতে যাচ্ছে, আপনি ডেফিনেটলি স্যাড হবেন। এবং আপনাকে যদি বলা হয় না, রোনালদো রিটায়ার করতেছে না, রোনালদো নেক্সট ইউরো খেলার জন্য প্রস্তুত হচ্ছে, আপনি খুশি হবেন না? অবভিয়াসলি হবেন। আমি যদি মেসির কথা বলি, মেসি যতদিন মাঠে থাকবে মেসির জন্য আমি খুশি থাকবো। আপনি যদি নেইমার ফ্যানও হন, আপনাকে যদি নেইমার বলা হয় যে নেইমার 2030 বিশ্বকাপ খেলবে, আপনি কি খুশিতে আত্মহারা হবেন না? হবেন, অবভিয়াসলি হবেন। সো রোনালদো ফ্যান যারা রয়েছে তাদের জন্য কিন্তু এটা গুড নিউজ যে রোনালদো এখনই হয়তো রিটায়ার করতেছে না, এবং রিটায়ারের কোনো ঘোষণাও কিন্তু সে দেয় নাই। এবং রোনালদো এখন সে জাস্ট ফোকাসড নেক্সট কি হচ্ছে সেটার দিকে। এবং জর্জ জেসুস সে নতুন ম্যানেজার হিসেবে আসছে, সে রোনালদোকে সাপোর্ট করতেছে। সব কিছু মিলিয়ে এই ইন্ডিকেশন তো ডেফিনেটলি পাওয়া যাচ্ছে যে রোনালদো এখনই রিটায়ার করতেছে না। প্রবাবলি আমরা আরও একটা টুর্নামেন্ট, মেজর আরও একটা টুর্নামেন্ট আমরা রোনালদোকে দেখতে যাচ্ছি, এবং সেটা হয়তো 2028-এর ইউরো, এবং নেভার নো আর 2 বছর পরে তো 2030 বিশ্বকাপ। এবং 2030 বিশ্বকাপে কি রোনালদো থাকবে কিনা, এটা কোনো একটা বড় প্রশ্ন। আপনাদের যদি প্রশ্ন করা হয় যে আপনি কি রোনালদোকে দেখতে চান কিনা,
আপনার অবভিয়াসলি অ্যান্সার আমার ধারণা, আমার জায়গা থেকে আমি শিওরলি বলতে পারি যে হ্যাঁ, আপনি অবশ্যই রোনালদোকে দেখতে চাইবেন যদি আপনি রোনালদো ফ্যান হন। আর আপনি রোনালদো হেটার হলে অবভিয়াসলি আপনি মজা করে বলতেই পারেন যে রোনালদো কি করবে এখন এই বয়সে। ভাই, রোনালদো ফ্যানদের পার্সপেক্টিভটা একবার ভাবেন, রোনালদো ফ্যানরা কেন চাইবে না তাদের নিজেদের ফেভারিট প্লেয়ারকে আরও একটাবার মাঠে দেখতে, আরও একটাবার বড় কোনো টুর্নামেন্টে তার জন্য চেয়ার করতে। বিকজ এই ওয়ার্ল্ড কাপে তার জার্নিটা খুব একটা সুখকর হয় নাই। এই ওয়ার্ল্ড কাপে তার যে জার্নিটা ছিল সেটা প্যাথেটিক একটা ছিল জার্নি। বিকজ কোনো ম্যাচই কনভিন্সিংলি মানে তারা জিততে পারে নাই। কঙ্গোর সাথে একটা ধাক্কা, তারপর থেকে কোনো মতে কোয়ালিফাই করে, তারপর স্পেনের কাছে ধরাশায়ী। তো এইরকম অবস্থায় আপনি বলতেই পারেন যে রোনালদো যদি আরও কিছু দিন পর্তুগালের হয়ে সার্ভিস দেয় এবং তার ম্যানেজারের যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আর কারোই কোনো সমস্যা থাকার কথা না। সো রোনালদো ডেফিনেটলি আমার মনে হয় সে 2028 ইউরো খেলতে যাচ্ছে। এবং আপনার এটা নিয়ে অভিমত কমেন্ট করে জানাবেন। এবং আমি আমার জায়গা থেকে তো এইটাতে সিরিয়াসলি হ্যাপি যে মেসি রোনালদো ব্যাটেল প্রবাবলি আমরা আরও কিছুদিন এনজয় করতে যাচ্ছি। সেটা হয়তো 2030 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যাবে না, বাট আরও কিছুদিন আমরা হয়তো এই ব্যাটেলটা এনজয় করতে পারবো, এই আশাটা কিন্তু আমরা করতেই পারি অ্যাজ এ ফুটবল ফ্যান।